শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি জনাব হেলাল খান, জনাব রেজাউদ্দিন স্ট্যালিন, এখানে বাংলা শিল্পকলা একাডেমির সচিব এবং আপনারা যারা সামনে আছেন ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, সঙ্গীতের বিষয়টা নিয়ে খুব একটা বক্তৃতা করার কিছু নাই, কারণ এটা হচ্ছে মানুষের আত্মার সাথে, রক্তের সাথে এবং সমগ্র সত্তার সাথে মিশে থাকা এমন একটা অনুভূতি যা মানুষকে বিপ্লবে, বিদ্রোহে, আনন্দ বেদনায়, প্রেমে বিরহে এবং সর্বক্ষেত্রেই সঙ্গীতের যে সুরমূর্ছনা এবং সঙ্গীতের যে আবেদন, সেটা প্রতিটা মানুষেরই আত্মার সাথে মিশে থাকে। বিশেষ করে যে সঙ্গীত ভালোবাসে না, ফুল ভালোবাসে না, সে নির্মম কোনো ঘটনা ঘটাতে পারে, সে মানুষ হত্যা করতে পারে। এই কারণে পৃথিবীতে অধিকাংশ মানুষই তাদের জীবনের সাথে মিশে আছে এই সংস্কৃতির এই বিশেষ ধারা সঙ্গীত গিয়ে। সঙ্গীত চর্চা শুরু হয়েছে পৃথিবীতে মানুষের কথা বলার আগেই। পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে, ঝর্ণার যখন নেমে আসে পর্বত থেকে, এর মাঝ থেকে কিন্তু সুরমূর্ছনা সৃষ্টি হয়েছে। এবং এই সঙ্গীত একটা দেশ থেকে আরেকটা দেশে, মানুষ থেকে মানুষের মাঝে যে বন্ধন মানুষ এবং মানুষের, সেটাকে খুব নিবিড়ভাবে এগিয়ে নিতে পারে। তাই একটা সময় আমাদের দর্শন, শিল্প, সাহিত্য, ঐতিহ্য সব কিছুর মাঝেই সুরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব না দিলেও সঙ্গীত তার বহমান নদীর মতো, খরচ্ছতা নদীর মতো বয়ে যাবে। অতএব সেই সঙ্গীতকে যে জাতি বেশি গুরুত্ব দেয়, সে জাতির তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। এবং এটা আমাদের স্ট্যালিন সাহেব বলেছেন যে ভাষায় মানুষ কথা বলুক, কথার ভাষা হয়তো বোঝা যায় না, কিন্তু সঙ্গীতের সুরমূর্ছনা, সঙ্গীতের তাল, রাগরাগিনী সবই কিন্তু মানুষ বুঝতে পারে। তাই আমি কথা বাড়াবো না। আজকের এই দিনে আমি সারা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষের প্রতি, সারা বিশ্বের যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পীদের, বিভিন্ন ধারার সঙ্গীত শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।